অ্যান্ড আমরা যদি এই ম্যাচের কথা বলি, অলরেডি কিন্তু আমরা 4 স্লটকে দেখতে পারবো। তাদের টিমের 4টা ম্যান পাওয়ার তারা স্টিল সার্ভাইভ করে চলতেছে। অপরদিকে নাম্বার 5 স্লট, তাদের টিমের 4টা ম্যান পাওয়ার আমরা দেখতে পারবো। তারা অলরেডি কিন্তু পিকের সাইড থেকে রোটেশনটা নেওয়ার চেষ্টা করবে। লং সাইডে কিন্তু অলরেডি প্লেয়ারকে স্পট করা হয়েছে এই পজিশন থেকে। অ্যান্ড খুব দ্রুত কিন্তু আমরা 4v4 একটা ফাইটিংকে দেখতে পারবো। অলরেডি নাম্বার 4 স্লট অলরেডি প্লেয়ারকে স্পট করা হয়েছে সামনের সাইডে। জাস্ট স্ট্রম অলরেডি পজিশনটা হোল্ড করে রাখার একটা চেষ্টা তার সাইড থেকে আমরা দেখতে পারতেছি। এবার কিন্তু 4v4 একটা ফাইট খুব দ্রুত শুরু হয়ে যাবে। অপর সাইডে শাওন অলরেডি তাকে কিন্তু এই পজিশনতে নক করে দিয়েছে। অপর সাইডে কিন্তু অলরেডি আমরা স্পিডোকে দেখতে পাবো। স্পিডো লং সাইডে চার্জটা কানেক্ট করে চলবে, ড্যামেজ কানেক্ট করতে সক্ষম হয়েছে। বা শর্ট রেঞ্জে করার চেষ্টা করা হবে নাকি তার ম্যান পাওয়ারকে রিকল করার চেষ্টা, বাট একটা হেড শট থাকবে অ্যান্ড এই পজিশন থেকে তাকে থমকে দেওয়া হবে। অ্যান্ড অলরেডি তাকে কিন্তু এই পজিশন থেকে নক করে দেওয়া হচ্ছে। নাম্বার 4 স্লট, তাদের টিমে লাস্ট দুটা ম্যান পাওয়ারকে দেখতে পারবো। স্ট্রমেক্স তাকেও কিন্তু এই পজিশন থেকে নক করে দেওয়া হচ্ছে। অ্যান্ড এলটিপি গোস্টকে দেখতে পারতেছি তাদের টিমের লাস্ট ম্যান পাওয়ার সার্ভাইভ করে চলতেছে। কারণ তারা স্টিল সার্ভাইভ করে চলতে গোস্ট অলরেডি তাই কিন্তু আমরা মিলের দিকে রোটেশন নিতে দেখতে পারতেছি। বাট মনে বেশি প্রেশার ক্রিয়েট করতে পারবে, প্রেশার ক্রিয়েট করতে পারে নাম্বার 5 স্লট। তাদের 4টা ম্যানকে আমরা এখন পর্যন্ত সার্ভাইভ করে দেখতে পারতেছি। তারা কিন্তু সার্ভাইভ করে চলতেছে। অ্যান্ড পিকে স্টার্ট থেকে তাদেরকে আমরা রোটেশন নিতে দেখতে পারবো, ম্যানকে স্পট করার একটা চেষ্টা দেখতে পারবো, বা প্লেয়ারগুলোকে স্পট করার চেষ্টা দেখতে পারতেছি। বাট আদৌ কি স্পট করতে পারবে? অ্যান্ড অলরেডি কিন্তু তার একটা ম্যানকে রিকল করা হয়েছে। অ্যান্ড আমরা কিন্তু লাস্ট জোনটাতে দেখতে পারতেছি অনেকগুলো ম্যানকে অলরেডি পজিশনতে রিকল করা হয়েছে। তো এটা কিন্তু আসলে খুব একটা ভালো হবে না। এখন পর্যন্ত আমরা তিনটা টিম নক কিন্তু বের করে যায় রোগ। দুর্দান্ত এক রোজের চার্জের সাথে একটা নক সিকিউর করে নিয়েছে। এলিমিনেশনটা কনফার্ম করে দেওয়ার আগে কিন্তু রিকলটা করা হবে, বাট এবার চার্জ যাবে। রোগকে কিন্তু এই পজিশনতে নক করা যায়। মেদি লং সাইড থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা তার টিমমেটকে, বাট অলরেডি তাকে আমি ব্যর্থ বলবো। অপরচুনিটি কিন্তু নাম্বার 4 স্লট, তাদের টিমের 4টা ম্যানকে আমরা দেখতে পাচ্ছি। অপরচুনিটি নাম্বার 5 স্লট, তাদের 4টা ম্যানকে আমরা স্টিল কিন্তু মিলে সার্ভাইভ করে দেখতে পারবো। লং সাইড থেকে চার্জ আসতেছে, দুর্দান্ত কিছু রিকল তাদের সাইড থেকে আমরা দেখতে পারলাম। তাদের ম্যান পাওয়ারগুলোকে দুর্দান্ত কিছু রিকল তারা করতে সক্ষম হয়েছে। অপরচুনিটি কিন্তু আরিফকে দেখতে পারতেছে। আরিফ অলরেডি কিন্তু লং সাইড থেকে চার্জ কানেক্ট করবে, সুন্দর একটা 4 একটা নক কিন্তু সিকিউর করে নিয়েছে। একটা এলিমিনেশন কিন্তু অলরেডি সিকিউর করে নেবে। দুর্দান্ত বল মেকার অ্যান্ড সাথে সাথে আরও একটা টিম পজিশন থেকে স্টার্ট ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। দেখা যাক। অপর সাইড থেকে অলরেডি কিন্তু নাম্বার 3 স্লট অলরেডি তাদের কিন্তু স্টার্ট ডাউন করে দেওয়া হয়েছে। নাম্বার 4 স্লট তাদের 4টা ম্যানকে আমরা স্টিল সার্ভাইভ করতে দেখতে পারবো। নাম্বার 5 স্লট তাদের 3টা ম্যানকে আমরা স্টিল সার্ভাইভ করতে দেখতে পারতেছি। বোল্ড মেকার একটা প্রেশার কিন্তু তাদের উপরও আসতেছে, বা বোল্ড মেকারের যে ড্যামেজটা সেটা কিন্তু তাদেরকেও কানেক্ট করা হইতেছে। অপর সাইড নাম্বার 4 স্লট, তাদের টিমে 4টা ম্যান নিয়ে তারা স্টিল সার্ভাইভ করে চলতে, বাট এবার কিন্তু তাদের জন্য জোনের রোটেশনটা এবার কিন্তু জোনের রোটেশনটা তাদের জন্য অনেক অনেক বেশি হার্ড হতে চলেছে। অপরসাইডে যদি কথা বলি, নাম্বার 4 স্লট, তাদের 4টা ম্যানকে আমরা দেখতে পাচ্ছি। তাদের টিমের 4টা ম্যান তারা কিন্তু সার্ভাইভ করে চলবে। অলরেডি প্লেয়ারকে স্পট করে একটা চেষ্টা দেখতে। নাম্বার 5 স্লট অলরেডি তাদের 4টা ম্যান পাওয়ার সাথে তারা পজিশনটা হোল্ড করে রাখার চেষ্টা করতেন। দুইটা টিমকে আমরা দেখতে পারতেছি তারা একেবারে সিকিউর একটা পজিশন ক্রিয়েট করার চেষ্টা করছে। সিকিউর একটা পজিশন ক্রিয়েট, তারপর কিন্তু তারা সামনের দিকে ডমিনেট করার চেষ্টা করবেন। সেটা কিন্তু তাদের জন্য বেস্ট হতে চলেছে। তাই সেটার জন্য তারা কিন্তু বেস্ট একটা পজিশন হয়তো ক্রিয়েট করতে পারবে, বা ম্যাচের বুইয়াটা নেওয়ার সম্ভাবনা কিন্তু তাদের জন্য খুব বেশি থাকবে। স্পেশালি আমরা যদি কথা বলি নাম্বার 5 স্লট, তাদের এখন পর্যন্ত পজিশন আমরা ভালো দেখতে পারতেছি। তারা এই পজিশনে তারা যদি ডমিনেশনটা কন্টিনিউ করতে পারতে, হয়তোবা তাদের জন্য এই বুয়েটা বের করা সম্ভব হতে পারে। অপরচুনিটি নাম্বার 4 স্লট, তারা কিন্তু অলরেডি শর্ট রেঞ্জে করার চেষ্টা করবে, বাট এটা কিন্তু তাদের জন্য অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতে পারবে। লং সাইড থেকে 4টা করে চলতেছে, সুন্দর একটা ড্যামেজ কানেক্ট করতে সক্ষম হয়েছে গোস্ট। তাকে কিন্তু অলরেডি এই পজিশন থেকে নক করে দেওয়া হবে। লিমিট একটা সম্ভব থাকতে পারবো, স্পিডকে দেখতে পারবো শর্ট রেঞ্জে করার চেষ্টা, বাট তাদের টিমের অলরেডি দুটো ম্যান পাওয়ার তারা লুজ করে ফেলছে। বাট কিন্তু তাদের জন্য থাকতে দেখা যাক। অলরেডি লং সাইড থেকে 4টা ম্যান নকটা বের করার চেষ্টা, সুন্দর একটা চার্জ ছিল, নকটা বের করতে এখন পর্যন্ত সক্ষম হয় নাই। অ্যান্ড অলরেডি স্পিডোকে কিন্তু আমরা শর্ট রেঞ্জে করতে দেখতে পারতেছি। শর্ট রেঞ্জে চাচা অলরেডি তো তাকে কিন্তু নক করেছে, গোস্টকে দেখতে পারতেছি লং সাইড থেকে চাচা করার চেষ্টা করে চলতেছে। বাট এই পজিশন থেকে তাদের জন্য কিন্তু খুব একটা পজিশন, তাদের জন্য খুব একটা এলিমিনেশন বের করা কিন্তু সম্ভব হয় না, কারণ তাদের টিমের লাস্ট দুটা ম্যান পাওয়ার সার্ভাইভ করে চলছে। তবে আর কিন্তু আমরা 4v2 একটা সিনার দেখতে পারবো। অলরেডি তাদের টিমের একটা ম্যান পাওয়ারকে লুজ করে দেওয়া হয়েছে। অ্যান্ড এবার কিন্তু ম্যাচের বুইটা হয়তো বা নাম্বার 5 স্লট তারা নিতে চলছে। তাদের টিমের 4টা ম্যান পাওয়ারকে আমরা স্টিল সার্ভাইভ করে দেখতে পারতেছি। এসি স্পোর্ট তাদের টিমে একটা ম্যান পাওয়ার কিন্তু অলরেডি লুজ করে ফেলছে। অপরসাইড কিন্তু দেখতে পারবো তাদের টিমের লাস্ট ম্যান পাওয়ার অ্যান্ড কন্টিনিউ কিন্তু লং সাইড এসে চার্জটা করছে। তার কাছে আমরা কার্ন নাইটি দেখতে পাচ্ছি। লাস্ট ম্যাচটাতে কার্ন নাইটের দুর্দান্ত ডাইমেনশন দেখে ফেলছিল। আবার একটা নক কিন্তু অলরেডি সিকিউর করে আছে। ফল ব্যাক আছে, এটা ব্যাক সাইড থেকে আসিফের চার্জটা মানে ইএসি স্পোর্টস ফুললি শাট ডাউন করে দেবে বাই ইএসি স্পোর্টস। অ্যান্ড আরও একটা ম্যাচের বইয়া কিন্তু আমরা ইএসি স্পোর্টসের সাইড থেকে দেখতে পারলাম। অ্যান্ড দুর্দান্ত একটা বইয়া ছিল তাদের সাইড থেকে, আরও একটা টিমকে ডমিনেট করে এই ম্যাচের বইয়াটা কিন্তু সকলে নিয়ে নেওয়া হবে। অ্যান্ড অসাধারণ একটা বইয়া ছিল তাদের সাইড থেকে।